রকম মাছ, এরকম করে মিমিকেও সাজিয়ে দেবো একদিন। হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি যখন ঘুমাচ্ছিলাম তখন মা এসেছিলো, আর মা এসে আমাকে ঘুমের মধ্যে একটু আদর টাদর করছিলো। করার পর মা যখন আমাকে জিজ্ঞেস করলো কী হলো, উঠবি না, কত বেলা হয়ে যাচ্ছে। আমার শুধু একটা জিনিস মনে আছে, মাকে ঘুমের করে বললাম তুমি এখন বাড়ি চলে যাও। যাই হোক, মা আসার কারণ হচ্ছে মা রেশনের যে চালটা পায় ওই চালটা নিয়ে আসে, মানে ম্যাক্সিমামটাই মনে হয় নিয়ে আসে আমাদের এই কালু হলুর জন্য। কালু হলুকে তো রোজ খাওয়ানো হয়, ওই কালু হলুর জন্য ওই চালটা দিয়ে যায়, ওইটা দিতেই এসেছিলো। তারপর আমার শাশুড়ি মা চা বানিয়ে দিল, কচুরি আনানো হয়েছিল বাড়ির জন্য, মাও কচুরি খেয়েছে। তারপর আমার বাড়ি গেল, তারপরে আমি উঠলাম ঘুম থেকে। ওঠার পর ও চলে গেল দোকানে ছাতু ফাতু খেয়ে। তারপর থেকে আমি বসে আছি, আজকে রান্নার ব্যাপার নেই, কারণ 2-3 দিন তো খাওয়া দাওয়া হয়নি সেরকম। নেমন্তন্ন খেয়েছি, কালকে ফল খেয়েছি, মাছ রয়েছে, ওই দই কাতলা করেছিলাম, ওইটা রয়েছে। এটাকে কেমন সাজিয়েছি বলো তো? মাথায় চুল পরিয়ে দিয়েছি, ক্লিপ লাগিয়েছি, আবার ঝুলঝুলে চুল বানিয়েছি, ভালো লাগছে না? এরকম করে মিমিকেও সাজিয়ে দেবো একদিন, কারণ এই প্যাঁচাটা মিমি দিয়েছে, তাই ও আমার দায়িত্ব ওকেও একটু এরকম করে সাজিয়ে দেওয়া, তাই না বলো? কোথায় পেয়েছো? এটা কে দিয়েছে? এটা টোটনের গলি বাড়ি থেকে এনেছি। চেয়ে এনেছো? টোটন। হ্যাঁ, চেয়ে এনেছো? না না, আমি শুধু গিয়ে বলেছি আজকে গোটা বাজার পেলাম না গো, চাল কুমড়োর ডোকা, মিষ্টি কুমড়ো কি না খুঁজলাম। বলে আমি না তোমার গোয়ালে যাবে ইয়ে দিয়ে গেছি, ভাত দিয়ে গেছি। বলতে বলতে বেরোবো, সেই সময় না উপর দিকে পাতাগুলো এরকম নিচু হয়ে ঝুঁকে বেরোতে গেছি। এইবার তাকিয়ে হচ্ছে কি তোমার বাড়ি চাল কুমড়ো গাছ। বলছে কি কেন তুমি খেতে? আমি আজ গোটা বাজার খুঁজেছি মিষ্টি কুমড়ো অথবা চাল কুমড়োর কিছু ডোগা যদি পাই। বলতেই এত 3-4টে ডোগা তুমি নামিয়ে ঘরেই দিয়ে। শাড়িটা মেলেছো, এটা কি বৃষ্টির জন্য? হ্যাঁ, বৃষ্টির জন্য না, কালকে কেচেছি ড্যাম্প। শুকিয়েছে? হ্যাঁ, অনেক শুকিয়ে গেছে। ঠিক আছে। আজকে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছে। এটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি, স্নান টান করে এসে তারপরে দেখাচ্ছি এটা কি জিনিস। এইটা পরে নিয়েছি, এটা কোনো টপও না, কোনো মানে গাউন বা ফ্রক টাইপের কিছু না, এটা হলো নাইটি, কিন্তু হাফ নাইটি, যেটা ছোটোবেলা প্রচুর পরেছি, মানে মা বানিয়ে দিয়েছে, দিদুন বানিয়ে দিয়েছে, কেনা পরেছি, খুব পরেছি, কারণ আমি ফুল নাইটি পরতে পারি না, মানে খুব অস্বস্তি হয়, পরতে ভালোবাসি না একদম। তো সবসময় ওই ফুল প্যান্ট আর ওই টি শার্টগুলো একবারে পরতে পরতে একটু একঘেয়েও লাগছিলো, ওই জন্য এই নাইটিটা নিয়ে এসেছি। দাঁড়াও তোমাদের লেন্থটা দেখাচ্ছি। জামার কাপড়টা খুব ভালো, মেটেরিয়ালটা খুব ভালো, পুরো সুতি, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু এই টেপ ফ্রকগুলো নয়, এটা নাইটি, মানে পুরো নাইটি, শুধু অর্ধেক আর একটুখানি ঘেরটা কম, মানে টেপ ফ্রক যেগুলো পরতাম পরেছি আমরা, ওইগুলো জিনিসগুলো কিন্তু এগুলো নয়, কারণ এটা পুরো নাইটি প্যাটার্ন, ফ্রকের মতো নয়। এই জায়গাগুলো, এগুলো এইখানে জয়েন্টটা, এই একটা কাজ আমি একদম করতে পারি না, উফ হাতে ব্যথা হয়ে যায়। আগে মা মুছিয়ে দিত, তারপর থেকে জীবন থেকে মোছাই বন্ধ করে দিয়েছিলাম, পুরো জড়িয়ে রাখতাম 1-1.5 ঘন্টা ধরে। তো তারপর দেখলাম আমার চুলগুলো এমনি নেই, আর ওই চলে যাচ্ছে, ওই জন্য এখন তাও একটু মুছি। আর এখন আমি একটু চুলটা ভেজাইও কম তুলনামূলক, মানে খোপা করে স্নান করি, মাথা দিয়ে জল ঢালি কিন্তু খোপা করে করি। আগে যেমন পুরো ছেড়ে স্নান করতাম, পুরো চপচপে করে ভেজাতাম, নইলে শান্তি পেতাম না।
রেডি ফেডি হয়ে বসে রয়েছি। মা একটুখানি তরকারি বানিয়েছিল সবজি দিয়ে, বললো যে এসে নিয়ে যাবি। বললো আমি কি দিয়ে আসবো, কাউকে কি পাঠাবি? তারপর আমি লাস্টে বললাম যে না আমি গিয়ে নিয়ে আসছি। যে হ্যাঁ তুই আসবি? যে হ্যাঁ যাচ্ছি। এবার রেডি হয়ে বেরোতে গেলাম, পুরো বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ওরে বাবারে, দাও তো গিফট, লোমের গিফট। লোম ঢুকে গেছে আবার পায়ের মধ্যে, এখন এটা বার করতে হবে, দাঁড়াও। কি করে যে ঢুকে, এই দেখো। এটাকে টানাটাও কি মুখের কথা? ধরে তো নেব, এই যে। বেরিয়েছে, এই যে, এই দেখো, এই যে এই সাদা সাদা কালো কালোগুলো না, সাদা সাদাগুলো, এই যে সাদাটা, এইটা আমার পায়ের মধ্যে, মানে হয় কোনো এসবের? বৃষ্টি কমেছে। মানুষের বাড়িতে ড্রেন দিয়ে জল পড়ে, মানে পাইপ দিয়ে জল পড়ে ড্রেনে যায়। পাইপটা এমনভাবে সেট করা থাকে, সেই পাইপের জলটা ড্রেনে পৌঁছানোর আগে মাটিতে পৌঁছে ছিটকে অন্যজনের মানুষদের হাতে পায়ে ছিটকা। মানে কি অবস্থা, মানুষ নিজে দেখে না নাকি, ভগবান জানে। কি বাজে রাস্তাটা, রাস্তার জল পায়ে লাগলে এত শরীরটা কেমন করে। এবার ড্রেনের জল, বাথরুম না কিসের পাইপ, বাথরুমেরই তো পাইপ। ও হলুদ থেকেও বেশি বদমাইশ। আর কি চুলকায়, কি হয়েছে, চুলকে দেবো? এটা হচ্ছে বাড়ির গলি থেকে বেরোলে ছাতিম গাছ, এই থোকা থোকা ফুল হয়, আর করি আর মা দেয় ঝাড়। বলেছি তোকে ছাতিম ফুলের গন্ধ শুকে করবি না। আর আমাদের বিশ্ববিখ্যাত গলি। এসেছি তরকারি নিতে, আমাকে একটু বাটি করে টেস্ট করতে দেবে, একটুখানি একটু ভাত ছিটিয়ে দেবে। ঠিক আছে। দেখেছো তুমি সেই কতখানি দিয়েছো? তরকারি তো আবার নেবো, তুমি আবার এখানে দিচ্ছ কেন? একটু গন্ধ লেবুটা দিয়ে চটকে দাও। কি এটা? হলো কি, এটা কোথা থেকে নিয়েছো? বর্ধমান। এটা তোমার ঘরে রাখবে। কি সুন্দর। ভালো। এটা কি মাটি? মাটি, পুরা মাটি, পুরো কাঠের মনে হচ্ছে। হ্যাঁ কাঠের, আর মনে হচ্ছে এগুলো সব পিতলের। হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ। একটা মামের জন্য দারুণ সুন্দর লাগছে, হেভি হয়েছে। আমি পছন্দ করেছি, দামটা মুকুন্দ দিয়ে দিয়েছে। ভালো কিন্তু করেছে। সস্তা কত বল, 150 টাকা করে চেয়েছিল, 100 টাকা করে এনেছি। খুব সুন্দর। দেখে যাও, ফুলদানি ফুলওয়া রাখবো এটার মধ্যে। একটা টোটো নেই, দৌড়াতে এলাম। খাবার রেডি করা আছে। বাবা আবার 2 রকম মাছ একদিনে। আবার মাও তরকারি পাঠিয়েছে। হচ্ছে দই কাতলা, এটা হচ্ছে ননদের করা মাছ, হচ্ছে মায়ের তরকারি। তো খাওয়া হয়ে গেছে তাই আমরাই নিয়ে নিলাম। আর এই যে মা দই পাঠিয়েছে, শুভমের থেকে দই রেখেছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও চলে গেল দোকানে। কিছু করার নেই, 5:45 সময় খেয়ে উঠলে আর কি বা রেস্ট নেবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও ভালো লাগলে ফলো করে পাশে থেকো। আজকের মতো চললাম, টাটা।